মোটা থেকে পাতলা কিভাবে হওয়া যায়, আমরা মোটা থেকে পাতলা হওয়ার জন্য এক্সারসাইজ কি, মোটা থেকে পাতলা হওয়ার ব্যায়াম বা মোটা থেকে পাতলা হওয়ার সহজ উপায়। তো এই মোটা থেকে পাতলা হওয়ার সহজ উপায় নিয়ে আমি এসেছি। শুধু ফলো করুন আমাকে আমি কি বলতে যাচ্ছি, কেন কি এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটি যখন দেখতে শুরু করেছেন শেষ অবধি অবশ্যই দেখুন, কেননা অল্প ঘুম আপনার জন্য ক্ষতিকর আর অল্প জ্ঞান সমাজের জন্য। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, অন্য কোনো ভিডিও দেখার আরও আপনার প্রয়োজন হবে না। একজন হেলথ কোচের অভিজ্ঞতা নিয়েই বলছি, অনেকের সঙ্গে এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখেছি এবং খুব পজিটিভলি, এমনকি খুব পজিটিভলি A+ রেজাল্ট আমি পেয়েছি। এই ডায়েটটি যদি আপনি ফলো করেন তো আমি 100% গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আপনার এই ডায়েট প্ল্যানটি আপনার কাজ করবেই, অবশ্যই করবে। আমি স্টেপ বাই স্টেপ বলতে যাব এবং আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শুনতে থাকুন বা দেখতে থাকুন। শেষ স্টেপ খুব গুরুত্বপূর্ণ, সেটি মিস করা যাবে না। প্রথমত এটিকে আপনাকে একটি মিশন মনে করতে হবে, যে একটি আপনি মিশনে আছেন, সেটিকে আপনার কমপ্লিট করতেই হবে। লাইফ ইজ গেম, অর্থাৎ এটি একটা মিশন, এটিকে অ্যাচিভ করতেই হবে। এই মিশনটি আপনার জীবন বদলে দিতে পারে চমৎকারিকভাবে, তাই ভিডিওটি দেখতে থাকুন। তাই একটু সিরিয়াস হয়ে এটিকে লাইফে অ্যাপ্লাই করে দেখুন, নিশ্চিত রেজাল্ট পাবেন। তাই আর দেরি না করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি অন করে নিন, যাতে আগামী দিনে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে থাকে। ভিডিও শুরু করছি। আমরা আপনাকে কয়েকদিন ফাস্টিং করতে বলবো, রোজার মতো বা উপাস যেটি করেন সেটি কতদিন করতে হবে এবং কতক্ষণ করতে হবে ভিডিওর আগে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি দেখতে থাকুন। এই ডায়েটটি আপনি কেন করবেন? কেননা এই বডি নামক বস্তার মধ্যে আপনি প্রচুর পরিমাণ ফ্যাট জমে, যে কারণে আপনি মোটা হয়েছেন সেটি কোনো মাসলস নয়, এটা ফ্যাট, তুলতুলে ফ্যাট। এটিকে কমিয়ে ফেলার একটি মাধ্যম, সবচাইতে পারফেক্ট পদ্ধতি, সেটা হচ্ছে ফাস্টিং। এবং ফাস্টিং কতদিন করবেন এবং কতক্ষণ করবেন, এই ফাস্টিংয়ের মধ্যে কি এমন এক চমৎকারিক টনিক আছে যা খাবেন যেটি আপনার রান্নাঘরেই পাওয়া যায়, খুব সহজে ইজিলিতে আপনি রান্নাঘর থেকেই সেটি পেয়ে যাবেন। এই ডায়েটের মাধ্যমে যে বডিতে আপনি ফ্যাটগুলোকে জমিয়ে ফেলেছেন সেগুলোকে বার্ন করতে হবে। বার্ন করার জন্য ডায়েট সবচাইতে পারফেক্ট একটি উপায়। তাই আমরা এতে একটি ডায়েট করাবো, কেননা ন্যাচারালভাবে যে জিনিস করা যায়, কেন আমি মেডিসিন নিয়ে করব? তাই এখানে কোনো মেডিসিনের কোনো জায়গা নেই। একটাই টনিক বলবো শেষ স্টেপে, সেটা হচ্ছে আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন। যতক্ষণ না স্টোর করা ফ্যাটগুলো আপনি বার্ন করছেন ততক্ষণ আপনি পাতলা হওয়া তো দূরের কথা, পাতলা আপনি কল্পনা করতে পারবেন না। পাতলা হওয়া একটা আপনার জন্য স্বপ্ন। তাই আমরা ফাস্টিং করতে বলি। তাই এই ডায়েটের মাধ্যমে এই ফ্যাটগুলো বার্ন হবে ন্যাচারালভাবে, একদম কোনো মেডিসিন ছাড়া। আর মেডিসিন খেলে সাইড ইফেক্ট হবেই। আরও জানিয়ে রাখি, এই ডায়েট চলাকালীন আপনাকে কিছু খাবার থেকে বিরত থাকতে হবে, কেননা গ্লাস ভর্তি জলে আবারও যদি জল দেওয়া যায় সে জল পড়ে যাবে। তাই আক্কার যে ফ্যাটগুলো আছে সে ফ্যাটগুলো যতক্ষণ না আপনার দেহ থেকে বার হচ্ছে বা বার্ন হচ্ছে, আপনি এক্সট্রা কোনো ফ্যাট শরীরে নিতে পারবেন না। সেই খাবারগুলো কী কী এবং কী কী খেতে পাবেন না সেগুলো আগে আপনি ভিডিওতে জানতে পারবেন, তাই সঙ্গে থাকুন। ডায়েটের মধ্যে একটি এক্সারসাইজ আছে, একটি ব্যায়াম আছে যা আপনাকে আরও দ্রুত গতিতে মোটা থেকে পাতলা করবে। আর সেই এক্সারসাইজটি কি তাও আমরা ভিডিওতে আগে বলবো, আপনি ভিডিও দেখতে থাকুন। এবার মূল কথায় আসা যাক। আপনাদের মাথায় ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর উত্তরে একটার পর একটা আমি ফুলফিল করতে থাকবো। আপনাদের প্রথম প্রশ্ন, এই ডায়েটের মধ্যে কতদিন থাকতে হবে? আমরা সাজেস্ট করি আপনাকে 30 ডে, মানে 30টা দিন আপনাকে এই ডায়েটের মধ্যে থাকতে হবে। এর আগে যদি আপনি আপনার মনের মতো ওজন বা কমিয়ে ফেলতে পারেন তো আপনি এই ডায়েট থেকে বেরিয়ে যেতে পারেন। এবং এই ডায়েটটি বেরিয়ে যাওয়ার পর আগামী দিনে যেন আপনি আঁকার মতো আবার মোটা না হয়ে যান, তারও ভিডিও যদি পেতে চান তো আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট লিখুন যে হ্যাঁ আমি দেখতে চাই, বা এস লিখুন। আমরা নেক্সট ভিডিওতে এটি চেষ্টা করব, মানে আপনাদেরকে জানানোর যে সারাটা জীবন কীভাবে স্লিম এবং পারফেক্ট বডি নিয়ে বাঁচা যায়। তো যাই হোক, তো আমরা বলতে চাইছিলাম যে আপনারা 30টা দিন এই ডায়েটের মাধ্যমে থাকবেন। এর আগে যদি উপকৃত হয়ে যান তো ডায়েট থেকে বেরিয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন আপনার এটাই যে এই ডায়েট 30টা দিন করলাম এবং কতক্ষণ এই ফাস্টিং করব।
তো ফাস্টিং আপনাকে করতে হবে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে যদি ভয়ঙ্কর কোনো টিউমার থাকে শরীরে, সেই টিউমারকেও শরীর খেয়ে ফেলবে। তো 16 ঘন্টা কেন? কারণ হচ্ছে 16 ঘন্টা যদি আমরা ফাস্টিং করি তো সে সময় কোনো এক্সটার্নাল অ্যাক্সেস করছি না ফুড, তার জন্য আমাদের শরীরে যে ঘাটতি হচ্ছে, যে মানে ঘাটতি হচ্ছে, সে ঘাটতি পূরণ করবে আমাদের দেহই দেহের ফ্যাটগুলোকে বার্ন করবে এবং আমাদের এনার্জি বৃদ্ধি করবে। তো আমরা 16 ঘন্টার ফাস্টিং এই কারণে করব। 16 ঘন্টার ফাস্টিং কতক্ষণ করব, কটা থেকে কটা অবধি করব? আমরা সন্ধ্যা 6টার সময় যা খাওয়ার খেয়ে নেব, সেই সন্ধ্যা 6টায়। সেই সন্ধ্যা 6টা থেকে সেই সকাল, তারপর দিন সকাল 10টা অবধি আমরা এই ফাস্টিং করব। তো কি হচ্ছে না 16 ঘন্টা? তো এই 16 ঘন্টা ফাস্টিং সন্ধ্যা 6টা থেকে সেই পরবর্তী দিন সকাল 10টা অবধি থাকবে। এবার আপনাদের মাথায় ঘুরপাক খাওয়ার তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা কি খেতে পাবো না। প্যাকেজিং ফুড আছে ফ্যাট জাতীয়, সেগুলো থেকে আপনাকে এই একটি মাস বিরত থাকতে হবে। ফ্যাট জাতীয় কোনো খাওয়া যাবে না। তো যত প্রকার প্যাকেজিং ফুড সকলেই প্রসেসিং করে আসে এবং হাই ফ্যাট সে খাবারগুলোই থাকে, ঠিক আছে? তো প্যাকেজিং ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে, মাংস অ্যাভয়েড করতে হবে, মাছ অ্যাভয়েড করতে হবে, ডিম অ্যাভয়েড করতে হবে, দুধ অ্যাভয়েড করতে হবে। কারণ এর মাধ্যমে আপনি ডিটক্সিক করছেন শরীর থেকে টক্সিনগুলো বার করছেন। তো মার্কেটে আজকাল সব জালিয়া। তো এক্সেস করা ফ্যাটগুলোকে বার্ন করা যাক, তারপরে এই ডায়েটের পর আপনি সেগুলোকে অ্যাচিভ করবেন বা খাবেন, ঠিক আছে? তো আমি কি বললাম যে আপনি মাছ, মাংস, ডিম, দুধ, প্যাকেজিং ফুড, ঠিক আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। তো আপনাকে দুধ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না এবং প্যাকেজিং ফুড খাওয়া যাবে না। এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ আপনার শরীরে অলরেডি এক্সেস করা আছে ফ্যাট। আপনাদের মাথায় ঘুরপাক খাওয়ার চতুর্থ প্রশ্ন যে আমরা কোন এক্সারসাইজ করব। আপনি যদি খুব দ্রুত যদি পাতলা হতে চান, দুটো এক্সারসাইজ সাজেস্ট করব। 1 নম্বরটি হচ্ছে সন্ধ্যা 6টার দিকে যখন আপনি খেয়ে নেবেন, সেই সন্ধ্যা 6টার পর খাওয়ার পর 10 মিনিট রেস্ট নিয়ে পাক্কা 15 মিনিট মতো আপনাকে হাঁটা চলা করতে হবে, একটু হাঁটা চলা করতে হবে। এতে কি হবে, আপনার অ্যাসিডিটি হবে না এবং হজম প্রক্রিয়াটি খুব সুন্দর হবে। তারপর সকালে ঘুম থেকে উঠে আপনাকে পাক্কা 10 মিনিট মতো ছোট খেলতে হবে, লাফদড়ি যেটা বলি আর কি, এই লাফদড়ি আপনাকে খেলতে হবে বা ছোট খেলতে হবে পাক্কা 10 মিনিট যখন আপনি ছোট খেলবেন তা আপনার এক্সেস ফ্যাটগুলো খুব শীঘ্রই ঝরতে শুরু করবে। আপনাদের মাথায় ঘুরপাক খাওয়া পঞ্চম প্রশ্ন যে টনিকটির কথা বলেছিলাম যে স্টেপে বলবো, সেটি বলতে যাচ্ছি যে আপনারা শুনেছেন জিরের নাম অনেকেই শুনেছেন, অনেকেই জানেন যে জিরে খেলে নাকি ওজন কমে, কিন্তু কিভাবে খেতে হয় প্রপারলিভাবে আপনারা হয়তো জানেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে এর পরিশুদ্ধ ঠিক নিয়মটি বলে দিচ্ছি যে জিরে খেয়ে কীভাবে আপনি বডির ফ্যাটগুলোকে বার্ন করতে পারেন। আপনি সেই জিরে পানি খাবেন, কিভাবে খাবেন এটি বড় প্রশ্ন। যখন আপনি রাত্রে ঘুমোতে যাবেন সে সময় 2 চামচ জিরে 1 গ্লাস জলে আপনি ভিজিয়ে রেখে দিন এবং সকালে ঘুম থেকে উঠে সেই 9:30টার দিকে, মানে 10টার পর তো আপনি ফাস্টিং শেষের পর খাওয়া দাওয়া শুরু করবেন, কিন্তু 10টার আগে মানে আধা ঘন্টা আগে প্রথমত সেই জিরে জলটিকে আপনি একটি প্যানে ঢেলে নিন। তারপরে হালকা কুসুম গরম করুন, সেই গরম করে আপনি 1 গ্লাস নিন, সেই গ্লাসে ছাকনা দিয়ে ছেঁকে নিন। সে পানিটা যখন হালকা কুসুম গরম থাকবে সে সময় চায়ের মতো ডুবডুব করে আপনি সে পানি পান করে নিন। সে বেঁচে যাওয়া জিরেটিকে কি করবেন, চিবিয়ে সুন্দরভাবে একদম লিকুইড করে খেয়ে নিন। বাস এটুকু আপনার কাজ। নিশ্চিত আপনি মোটা থেকে পাতলা হবেন। আর আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই এসে একটি মেসেজ অন্তত করবেন যে হ্যাঁ থ্যাঙ্কফুল ভিডিও ছিল। আমার যেমন দায়িত্ব ছিল এবং কর্তব্য ছিল আপনাদের কাছে এই কথাটিকে পৌঁছে দেওয়া, আপনারও এখন একটি দায়িত্ব যে এই ভিডিওটাকে অন্যের কাছে শেয়ার করা যারা আপনার মতো এই সমস্যায় ভোগান্বিত। তাই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ ভালোবাসা বাঁটলে আরও বাড়েন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটিকে অন করুন আর একটি কমেন্ট বক্সে অন্তত একটি কমেন্ট করে যান। আর যদি আপনারা এরকম ধরনের ভিডিও পেতে চান যে সারাটা জীবন কীভাবে ফিট বডি এবং স্লিম ফিগার নিয়ে বাঁচা যায়, তো আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা লিখুন, এ নিয়ে ভিডিও অবশ্যই আমরা বানিয়ে দেব ইনশাআল্লাহ।
তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা যদি এই ভিডিওটি এখনও না দেখেন যে হাসতে হাসতে কীভাবে বাঁচা যায়, মেন্টাল হেলথ কীভাবে ঠিক রাখা যায়, মনকে কীভাবে ভালো করা যায় এবং সুগার, কোলেস্ট্রল, থাইরয়েডের হাত থেকে কীভাবে বাঁচা যায়, তো এই ভিডিওটি অবশ্যই দেখুন। তো আবারও দেখা হচ্ছে এই ভিডিওতে। আসুন